আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাডে ফিটে স্কেলে ডাইমেনশন স্টাইল সেটিং করতে হয়। তো এর আগের ভিডিওতে আমি ফেস সেটআপটা দেখিয়েছিলাম ফিটে, আর ডাইমেনশন স্টাইলটাও ফিটের মতো করে করতেছি। আর এবং কি ডাইমেনশন স্টাইল আমরা মিটারে, মিলিমিটারে, ফিটে তিনভাবে করতে পারবো। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফিটে কীভাবে ডাইমেনশন স্টাইল সেটিং করতে হয়। তো সবার আগে আমরা অটোক্যাডে চলে যাই, অটোক্যাড অন করব। অন করার পরে সবার আগে কমান্ডে কীভাবে ডাইমেনশন স্টাইল সেটিংটা আনতে হয় সেটা আমরা দেখব। সবাই ডি এন্টার দেওয়ার পরে ডাইমেনশন স্টাইল মেনুটা আসবে। তারপর আরেকটা অপশন আছে এখানে উপরে মেনু বারে, ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল এটা আনা যাবে। আবার উপরে আমি যেভাবে সেটিং করছি অটোক্যাড ক্লাসিক মোড, এটা এই মোডটা হচ্ছে অটোক্যাড ক্লাসিক মোড। আমি আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে ক্লাসিক মোড করতে হয়। তো এখানে ক্লাসিক মোডে স্টাইল বার যেটা আছে সেখান থেকেও ডাইমেনশন স্টাইল আনা যায়। এই যে এই আইকনটাতে ক্লিক করলে আমরা ডাইমেনশন স্টাইল পাবো। তো শুরু করি কীভাবে সেটিং করতে হয়। সবার আগে এখানে স্টাইলের বিভিন্ন নাম আছে। আমি এখানে ডিফল্ট কয়েকটা নাম আমি ক্রিয়েট করছিলাম, আজকে আপনাদেরকে নতুন করে একটা ক্রিয়েট করে দেখাবো। তো আমরা শুরু করি, আমি স্ট্যান্ডার্ড থেকে শুরু করি। স্ট্যান্ডার্ডে সবার আগে আমরা ক্লিক করব, করার পরে নিউ দিব। নিউতে ক্লিক করলে নতুন একটা স্টাইল নাম ক্রিয়েট হওয়ার জন্য বলবে। সব দিব আমরা 1:4। আমি এখানে 1/4 স্কেলে কাজ করতেছি। 1/4 মানে হচ্ছে আর্কিটেকচারাল যত কাজ আছে সবগুলো স্কেল অনুযায়ী হয়। আমরা জানি আর্কিটেকচারাল কাজগুলো 1/4, 1/2, 1/6, 1/8 এভাবে অনেকগুলো স্কেল আছে। তো এর মধ্যে আমি 1/4টাই দেখাচ্ছি। আপনারা যদি চান 1/8 হবে। আর 1/8 হলে কেমন টেক্সট হবে এবং কীভাবে কী হবে সবই আমি বলে দিব, এখানেই বলে দিব। তো শুরু করি 1/4। তারপরে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে সবার আগে লাইন আসছে। লাইনের পরে আমরা ডাইমেনশন লাইনগুলো দেখব। এখানে যা আছে কালারটাও বাই লেয়ার হবে, লাইন ট্যাপটা বাই লেয়ার হবে, লাইন ওয়েটটা বাই লেয়ার হবে। উপরে তেমন আর কোনো অপশন নেই। এখানে এক্সটেনশন লাইনটাও বাই লেয়ার হবে, লাইন ট্যাপ 1টা বাই লেয়ার হবে, লাইন ট্যাপ 2টা বাই লেয়ার হবে, লাইন ওয়েটটাও বাই লেয়ার হবে। তারপরে এখানে ডানে আমরা চলে যাব এক্সটেন্ডেড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এটা হচ্ছে আমরা যখন স্কেল করব 1/4 স্কেল ধরবো, সবসময় স্কেলের অর্ধেক এটাকে ধরবো। 1/4 মানে হচ্ছে 4 ইঞ্চি স্কেল। 4 ইঞ্চি স্কেল যদি হয় সেক্ষেত্রে এখানে 2 ইঞ্চি হবে, স্কেলের অর্ধেক হবে। আর যদি এরপর নিচেরটা যাই, নিচেরটাও সেমভাবে 4 ইঞ্চি টেক্সট সাইড হলে 2 ইঞ্চি হবে, স্কেলের অর্ধেক। মোটামুটি এই লাইনের আমাদের কাজ শেষ, লাইনে আর তেমন কাজ নেই। তারপর আমরা যাব সিম্বল অ্যান্ড অ্যারোসে। সিম্বল অ্যান্ড অ্যারোসে ক্লোজ ফিল বলতে হচ্ছে আমরা যখন ডাইমেনশন লাইন টানবো তখন তীর চিহ্ন আকারে একটা সিম্বল দেখাবে। এখানে অনেকগুলো সিম্বল আছে, আপনি চাইলে ডট দিতে পারেন, টিক দিতে পারেন, অনেকগুলো অপশন আছে। আমরা ক্লোজ ফিল্ডে রাখলাম। তারপরে একটা লিডার হচ্ছে যখন আমরা মার্ক করি, মার্ক করার জন্য লিডারটা ক্রিয়েট করা হয়। লিডারটাও আপনি এই অপশনগুলোতে দিতে পারেন। তো এটার সাইজটা আমরা দিব, সাইজটা হবে হচ্ছে এটাও সেম, স্কেল যত আছে তার কাছাকাছি, অর্ধেকের থেকে একটু বেশি। এখন স্কেল যদি 4 হয় সেক্ষেত্রে আমার অ্যারো সাইজ হবে 3 ইঞ্চি। এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আর তেমন কোনো অপশন নাই। সেন্টার মার্ক বলতে যখন আমরা সার্কেল মার্ক করি তখন এটা একটা বিন্দু দেখায়। ওটা মার্ক যদি অন করে দিই সেক্ষেত্রে মার্ক অন হবে। এরপরে আমরা ডানে চলে যাব। ডানে যাওয়ার পরে আর্টস লেন্থ, এটা আমরা অ্যাবভ ডাইমেনশন টেক্সট করে দিব। সিম্বল অ্যান্ড অ্যারোসে মোটামুটি কাজ শেষ। তারপর আমরা টেক্সটে যাব। টেক্সটেটা সবার আগে আমরা টেক্সট স্টাইলে যাব। টেক্সট স্টাইল বিভিন্নভাবে, আমরা যদি নতুন ফন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাকে স্ট্যান্ডার্ডের ডান পাশে এই বক্সে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করার পর যখন এই বারটা আসলো তখন দেখেন এখানে ফন্ট নেম, ফন্ট আমরা অনেকগুলো ফন্ট দিতে পারেন। এরিয়াল আছে, এরিয়াল ব্ল্যাক আছে, এরিয়াল ন্যারো আছে, অনেক কিছুই আছে। তো এরিয়াল ন্যারো রাখলাম। তারপরে যাই, এটা যদি নাম আমরা দিতে চাই সেক্ষেত্রে একটা নাম দিতে পারেন নিউ, একটা নতুন নাম দিলাম। স্টাইল আসলো, একটা নতুন নাম দিলাম নাম দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা বের হয়ে গেলাম, ক্লোজ দিলাম। দেখেন এখন স্ট্যান্ডার্ডে ক্লিক করলেই আমার এই নামটা চলে আসলো।
নামটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে টেক্সট কালার আমরা বাই লেয়ার করে দিব। তারপরে ফিল কালার, যখন আমরা ডাইমেনশনের মাঝখানে যদি ফিল করতে চাই সেক্ষেত্রে এটা নামটা উঠিয়ে দিয়ে বিভিন্ন কালার দেওয়া যাবে। এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা বাই লেয়ার দিতে পারেন, যেটাই দেন। আমরা দিই না সাধারণত, এই জন্য ফিল কালার নাম রাখবো। টেক্সট হাইট খুব সবচেয়ে বেশি ডাইমেনশন স্টাইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সট হাইটটা অলওয়েজ যত স্কেল ওই অনুযায়ী আমরা রাখবো। আমার স্কেল যদি 1/4 হয় সেক্ষেত্রে আমার টেক্সট হাইট হবে 4 ইঞ্চি। এখন আমরা দিব 4 ইঞ্চি। এটা যদি আমরা 1/8 নিতাম সেক্ষেত্রে আমার স্কেল হতো 1/8 ইঞ্চি, টেক্সট হাইট হতো 8 ইঞ্চি। 1/16 নিলে টেক্সট হাইট হতো 16 ইঞ্চি। মোট কথা হচ্ছে ডাইমেনশন স্টাইল আমরা যে স্কেলে সেটিং করব ওই স্কেল অনুযায়ী আমার টেক্সট হাইটটা হবে। তারপর আমরা নিচে চলে যাব। নিচে এখানে টেক্সট প্লেসমেন্ট। আরেকটা জিনিস দেখেন, ডান পাশে যে ছবিতে দেখাচ্ছে আপনি যা যাই করতেছেন সবগুলোই কিন্তু ছবিতে উঠতেছে। তো ওগুলো খেয়াল করলে আপনারা আরও ক্লিয়ার বুঝে যাবেন। তো এখানে টেক্সট প্লেসমেন্টে যাই, দেখেন এটা ভার্টিক্যালটা সেন্টার আছে। আমরা যদি এটা অ্যাবভ করে দিই তাহলে এই লেখাটা উপরে উঠে গেছে, দেখেন। তো এরপরে অনেকের ফিসিতে উঠবে হচ্ছে হরিজেন্টাল। তো ওটা যদি হরিজেন্টাল থাকে তাহলে অ্যালাইন করে দিবেন, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। তারপরে আমরা অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। এটা হচ্ছে এই যে একটা লাইন দেখতেছি আমরা, এই লাইন থেকে উপরে লেখাটা কতটুকু উপরে থাকবে এটা একটা সেটিং করতে হবে। এটা সবসময় আমরা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি রাখবো, এর বেশি রাখবো না। যখন স্কেল ছোট হবে সেক্ষেত্রে পয়েন্ট করে ফেলবো, আর যদি স্কেল বড় হয় 1/4, 6, 7 এরকম হয় সেক্ষেত্রে আমরা সবসময় 1, 2 রাখবো। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর আমরা ফিটে যাব। ফিটে তেমন কোনো কাজ নেই, দুটাই কাজ ফিটে আমাদের। যদি চান এই যে আইদার টেক্সট অর অ্যারোস বেস্ট ফিট এটা দিতে পারি, আবার অ্যারোসও দিতে পারি, দুইটার একটা দিলেই হবে। তারপরে টেক্সট প্লেসমেন্ট ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, তারপরে আবার আমরা ফিটে আমাদের কাজ শেষ। এরপর আমরা প্রাইমারি ইউনিটসে যাব। প্রাইমারি ইউনিটসে যাওয়ার পরে সবার আগে লিনিয়ার ডাইমেনশন দেখি আমরা। এটা আমরা প্রথমে যখন ফেস সেটআপ করছি তখন আর্কিটেকচার করছিলাম। এখন সেম জিনিসটা আমরা যদি আর্কিটেকচার চাই তাহলে এখানে আর্কিটেকচার করে দিব। যখন আমরা প্রথমবার থেকে শুরু করি তখন আর্কিটেকচারটা এখানে অটো উঠে থাকবে, আর যদি না করি সেক্ষেত্রে উঠবে না। তারপরে প্রিসিশন অলওয়েজ 0 ফিট 0। তারপরে হচ্ছে এখানে আমরা যেহেতু ফিটে কাজ করতেছি সেহেতু ইঞ্চিটা উঠে যাবে, ফিটটা থাকবে। তাহলেই হয়ে গেল আমাদের মোটামুটি ডাইমেনশন স্টাইল সেটিং। এটা হচ্ছে অটোক্যাডে কি ডাইমেনশন স্টাইল সেটিং ফিট স্কেলে। এখন দেখি আমরা 1/4 যে আমি তখন কাজ করলাম 1/4, এটা এখন এখানে উঠে গেছে। ওঠার পরে আপনারা এখান থেকে সেট কারেন্ট দিয়ে তারপরে বের হবে ক্লোজ। এখন এই স্টাইল বারে দেখেন ডাইমেনশন স্টাইলটা চলে আসছে। তো এখন আমরা দেখি ডাইমেনশন স্টাইল হওয়ার পরে এটা আমরা কীভাবে বুঝবো যে এটা ঠিকঠাক হয়েছে। আমরা একটা ডাইমেনশন নেওয়ার পরে টানলাম, একটা মাপ দিলাম, এই যে চলে আসলো আমার ডাইমেনশন স্টাইল। সিম্বল অ্যান্ড অ্যারোসের তীর চিহ্ন। তারপরে আমার টেক্সট হাইটটা আমরা ডাবল ক্লিক করলে আমার টেক্সট হাইটটা দেখাবে 4 ইঞ্চি। এই হয়ে গেল আমার ডাইমেনশন স্টাইল সেটিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সামনে অনেক ভিডিও আসতেছে, অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড দিব। এই পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।